জানোয়ারের চলেন গোড়াতে নিয়ে যাচ্ছি আপনাকে, একবারে গোড়াতে। আল্লাহ যেটার কথা বলছেন সেটার কথা শুনেন। তিনার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। তিনাকে আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন, কিতাবটার নাম জাবুর। এবং আমরা শুক্রবারের দিন জুমার নামাজ পড়ি, উনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছিলেন শনিবারের দিন। শনিবারের দিন জুমার নামাজ পড়াতেন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোথায়? প্যালেস্টাইনের দেশে ইলিয়া নামক শহরের ভেতরে একটা জুমা মসজিদ ছিল। সেই জুমা মসজিদটা ছিল নদীর পাটালে, নদীর কিনারায়। সেই জায়গাতে তিনি শনিবারের দিন জুমার খুতবা দিতেন মিম্বারে দাঁড়িয়ে। কি হতো? গলার আওয়াজটা আল্লাহ তাআলা কত মিঠা দিয়েছিলেন যে দুনিয়ার পশু পক্ষীরাও মতওয়ালা হয়ে শুনত। যতক্ষণ দাউদের গলা থেকে জবুরের তিলাওয়াত হতো এবং যতক্ষণ পর্যন্ত তিনি খুতবা দিতেন, ওই নদীর বড় বড় মাছগুলো, কাতল মাছ, রুই মাছ আর কত বড় বড় মাছগুলো ঠিক মসজিদের সামনে এসে তারা মুখগুলোকে জাগিয়ে দিয়ে কানকুয়াগুলোকে খুলে দিয়ে পানির উপরে চুপুর 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 করতো। আর যতক্ষণ পর্যন্ত খুতবা চলতো, ওই আবলা জানোয়ারগুলো পানিতে শুয়ে শুয়ে বসে বসে তারা জবুরের তেলাওয়াত শুনত। মাছ পর্যন্ত আল্লাহর কিতাবের তিলাওয়াতগুলোকে মিঠা লাগছে বলে শুনছে। মানুষের মন কি হলো কুবুদ্ধি। জয়নাল বলছে, চাচা এত বড় বড় মাছ চোখে দেখা থাকতে পারি না, হে তোর পচকা খান ঠিক করতো। পচকা যে একটা মেরে কি করবি বে, চল মুখের দিকে ঘেরে দিব, দিয়ে তারপরে মাছকে মারব। নবী দাউদ সুনগুনি পেয়ে গেলেন যে এরা মাছ মারবে। উনি খুতবাতে বললেন, রে আমার উম্মতিরা, তোরা একটা মগজে কথা তুল, কি শনিবারের দিন ছাড়া রবিবারের দিন মাছগুলো কেন আসে না? কেন আসে না? কেন আসে না? তোর বাপ যদি ডাকে, তোর 14 গোষ্ঠী যদি ডাকে, একটাও মাছ আসবে না। কেন আসবে না? আমি যখন জাবুর তিলাওয়াত করি তখন ওদের শুনতে ভালো লাগে, তার জন্য হাজির হয়। তাহলে শনিবারের দিন আসে 12টার সময়, 1টার সময়, সকালবেলায় আসে না, বিকেলবেলায় আসে না। তার মানে হলো এই মখলুক আল্লাহর কথা শুনতে আসছে। আর এই মখলুককে তোমরা খবরদার মারিও না। যদি মেরে দাও তাহলে পরে আল্লাহ তোমাদের উপরে নারাজ হবে। ভালো করে বুঝতে চেষ্টা করো কথাটা। শনিবার বাদ দিয়ে রবিবার আসে না, সোমবার মঙ্গলবার আসে না, তোমার আক্কেলে উঠে না যে নবীর খুতবা শোনার জন্য মাছ আসছে, খুতবা শেষ তো মাছ চলে যাচ্ছে নিচু দিকে বইতে বইতে তলে তলে পানির তলা দিয়ে, যেখানে তাদের অন্য গভীর পানি আছে সেখানে। কথাগুলো তোমাদের মগজে আসে না? আমি নবী বলছি তোমাদেরকে, আমার কথাটাকে অগ্রাহ্য করিও না, নাহলে খেসারত দিতে দিতে জীবন চলে যাবে। নবীজি মানা করছেন। আর সবটি জুমা মসজিদে খুতবা শোনা লোক, ওর দুটা চোখও আছে, ওদের দুটো কানও আছে, ওদের আল্লাহ রাব্বুল আলামিন মগজ দিয়েছেন, বিদ্যা বুদ্ধি সবই কিছু দিয়েছেন। তাহলে এত সুন্দর সুন্দর মানুষগুলো কান থেকেও কানের দ্বারাই কাজ নিল না, চোখ থেকে চোখের দ্বারাই কাজ নিল না, হৃদয় থেকে হৃদয়ের দ্বারাই কাজ নিল না। যখন মাছকে মারতে লেগেই গেল কোনো এক জুমার দিন, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন। আর নারাজ হয়ে যাওয়ার পরে কি শাস্তিটা নামিয়ে আনলেন যে তোরা দু চোখের জানোয়ার যেমন, এমনি তোদের ব্যাপার। তোদের দুটো কান কেমন, তো শুয়ারের কানে যেমন আওয়াজ যায় কিছু বুঝে না, তো তেমন। তো তাহলে তোরা শুধু 2 পায়ের জানোয়ার হয়ে কেন থাকবি? আসলেই তোরা জানোয়ার হয়ে যা। তোদেরকে মানুষের আকৃতি দিয়ে দুনিয়াতে রাখা যাবে না। তোরা সব শেষ হয়ে গেছিস। কাজে তোদের কানের আর তোদের চোখের আর তোদের বুদ্ধির কোনো আমার কাছে দাম নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে কি করলেন? কোরআন মাজিদে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযিনা আতাতাউ ফিস সাবতি
ফাকুল্না লাহুম কুনু কিরাদাতান খাসিন। শনিবারের দিন জুমার নামাজকে ছেড়ে দিয়ে যারা মাছ মারছিল, যারা মাছ দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল, আর যারা নদীর কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়িতে খিলর মারছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল, তিন প্রকারের মানুষকে আল্লাহ তাআলা বলছেন তোরা সবাই গুনাহগার, তোরা সবাই গুনাহগার। আমার চোখের সামনে তোরা বাদর হয়ে যা, আমি তোদের সব দিকে গজব দিলাম। আল্লাহর গজব যেমনি নাজেল হলো, আমার আপনার মতো চেহারাধারী মানুষগুলো এক নিমেষের ভেতরে বানর হয়ে গেল। সব বাঁদর। ইরফান হাজির দাড়ি, লম্বা লম্বা দাড়ি ঠিকই লেগে আছে, গাতরে রুমাল ঠিকই রুমাল লেগে আছে। বাড়ির দিকে যদি আসে তো হেঁটে আসে না, চেয়ার পায়ের ভরে আসছে, আর বড় লেজ পিছন দিকে ঝুলছে। গলি ঝাড় দিছে বৌমা, বলছে বানরটা হারামি হয়ে এদিকে কেন আসছে রে? তো ঝাঁটা উঠেছে এমনি করে, যে হট হারামি বান্দর হট। তো শ্বশুরের মুখের বলি হারিয়ে গেছে, বাঁদরের মতন কিচির মিচির করছে আর কাছে বহুগে ঝাঁটা বাড়ুন তুলিস না। তো শ্বশুর আমি বুঝতে পারছে বৌমা কি পারে না। যেই যেই গলিতে যেই যেই বাড়িতে এই বানরগুলো ঢুকার চেষ্টা করলো, প্রত্যেকটা বাড়ির লোক ঝাঁটা মেরে লাঠি মেরে ওদেরকে তাড়িয়ে দিল, বাড়িতে চড়তে দিল না। এরা তাফসীরের ভেতরে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে আল্লাহ রাব্বুল আলামিন 40টা দিন তাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন। তারপরে যতটি ছিল বাঁদর, নবী দাউদ আলাইহিসসালামের উম্মতি সব দিকে রব্বুল আলামিন মেরে দিয়েছেন, তাদের বংশ ধ্বংস হয়ে গেছে। আমি কি বুঝাতে চাইছি, এই চোখ দিয়েছেন আল্লাহ বিশাল নিয়ামত, চোখের দ্বারাই কাজ চাই। এক কান দিয়েছেন রব্বুল আলামিন বিশাল বড় নিয়ামত, এর দ্বারাই কাজ পাওয়া চাই। আর এর দ্বারাই কাজ যদি না হয় তাহলে একটা জানোয়ারের চাইতে আমার কোনো তফাৎ নাই। এবার কতটি লোক আমার উপরে রাখবেন, গাল দিবেন? তো শুনেন, না বুঝা গাল দিয়েন না, আর মারামারি করতে চেষ্টা করিয়েন না। আমার বয়স 63 বছর, বুড়া মানুষকে মেরে নেকি হবে না, গুনাহ হবে। আর আমি খারাপ কথা বলছি না, কথাটা শুনতে আপনাকে কড়া লাগবে।